আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ রাতে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের উপর একটি মেঘ ঘনীভূত হয়েছে, যা ক্রমশই ঢাকা ময়মনসিংহে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের ঝাড়খণ্ডে যে মেঘ ঘনীভূত হয়েছে তা ক্রমশই কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তী সময় বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। প্রথমেই দেখে নেব সিলেট বিভাগ। সিলেটে বৃষ্টি পৌঁছাতে পারে রাত্রি 10টা হইতে আগামীকাল বুধবার সকাল 8টার মধ্যে। সিলেট ও সুনামগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ কিছু অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এই সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%। ময়মনসিংহে বৃষ্টি পৌঁছাতে পারে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা রয়েছে 50 থেকে 70%। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের উপরে এই সম্ভাবনা রয়েছে। বরিশালের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে, তবে এই সম্ভাবনা রয়েছে 40 থেকে 60%। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তো অস্থায়ীভাবে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে। সম্ভাবনা রয়েছে 40 থেকে 60%। ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা সহ অলরেডি দেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, তো ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে। ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা রয়েছে 40 থেকে 60%। অলরেডি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু মেঘ পৌঁছে গেছে, যদিও পাতলা মেঘ। তো রাতের দিকে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুরে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে রংপুর বিভাগের কিছু কিছু জেলায় তীব্র কালবৈশাখী হতে পারে বজ্রপাত সহ। এই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 40 থেকে 60%। এছাড়াও কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাজশাহীর বেশ কিছু অঞ্চলে অলরেডি শুরু হয়েছে। এছাড়াও এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে রাজশাহী বিভাগে কয়েক দফায় বৃষ্টি প্রবেশ করতে পারে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী এই সমস্ত জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি, সামান্য কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো কয়েক দফায় বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ হয়ে মেঘ পাতলা হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে, তবে এই সম্ভাবনা রয়েছে 40 থেকে 60%। অলরেডি পশ্চিমবঙ্গে মেঘের প্রবেশ ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে একাধিকবার বৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%। এছাড়াও দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত উত্তরাঞ্চলে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে। এই সম্ভাবনা রয়েছে 60 থেকে প্রায় 80%। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।